আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ধরনের হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। গাইস, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখে নিতে পারবেন ক্যাপকাট অ্যাপ দিয়ে খুব সহজে কিভাবে এই ধরনের হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন রাখবেন না। গাইস, ভিডিও শুরু একটা দিকে যদি আপনি আমাদের চ্যানেল দর্শক করে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। এইটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি ভিডিও অপশনে ক্লিক করবেন। গাইজ, ভিডিও অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে 4 সেকেন্ডে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর এখান থেকে ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইজ, এই অপশনে ক্লিক করার পর এবার আপনার পছন্দের 8টি ফটো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 8টি ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর নিচে অ্যাড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইজ, এই অপশনে ক্লিক করে দেখবেন ভিডিও আর ফটোগুলো অ্যাপসে ইনপুট হয়ে যাবে। এইবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, এখান থেকে রিট্রো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে 9.16 রেশিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। গাইজ, এইবার আপনি ফটো লেয়ার টপে ক্লিক করবেন। গাইজ, ফটো লেয়ার টপে ক্লিক করার পর এইবার 2 আঙ্গুলের সাহায্যে ফটোগুলো জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি এখান থেকে সবগুলো ফটো জুম করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ওকে গাইস, আমাদের সবগুলো ফটো জুম স্ক্রিন করা হয়ে গেছে। এইবার আপনি ভিডিও শেয়ার দিকে চলে আসবেন। ভিডিও শেয়ার দিকে আসার পর অ্যাপসের ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করে দিবেন। তার জন্য যে ডিলিট অপশন থাকতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করে দেখবেন ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। গাইস, এবার আমাদের ফটো সাইজ অ্যাড করতে হবে। তার জন্য আমরা প্রথম ফটো অ্যাডটাবে ক্লিক করব। গাইস, প্রথম ফটো আমরা 1.5 সেকেন্ড করে দিব। এবার 2 নম্বর ফটোতে ক্লিক করবেন। 2 নম্বর ফটো আমরা 1.4 সেকেন্ড করে দিব। এবার 3 নম্বর ফটোতে ক্লিক করবেন। 3 নম্বর ফটো আমরা 1.3 সেকেন্ড করে দিবেন। গাইস, এবার যে বাকি 5টি ফটো আছে এগুলো আমরা 1.2 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে বাকি 5টি ফটো 1.2 সেকেন্ড করে দিচ্ছি। ওকে গাইস, আমাদের ফটো সাইজ সেট করা হয়ে গেছে। এইবার আমাদের ফটো একটু অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমরা প্রথম ফটোতে ক্লিক করব। প্রথম ফটো ল্যাপটপে ক্লিক করার পর স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন বিগনেট নামে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে ফুল বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে 40% বাড়িয়ে দিলাম, আপনাদের ফটো অনুযায়ী এখান থেকে বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইজ, এই অপশনে ক্লিক করে দেখবেন আমাদের প্রত্যেকটি ফটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমাদের ফটো অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য আমরা প্রথম ফটো ল্যাপটপে ক্লিক করব। প্রথম ফটো ল্যাপটপে ক্লিক করার পর নিচে অ্যানিমেশন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ইন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে লুক নামে একটা অ্যানিমেশন দেখতেছেন, এই অ্যানিমেশনটা আমরা প্রথমে অ্যাড করে দিব। তো নিচে এখান থেকে অবশ্যই 5 সেকেন্ডই থাকবে। তারপর 2 নম্বর ফটো ক্লিক করব। 2 নম্বর ফটো ক্লিক করার পর 2 নম্বর ফটো আমরা জুম টু অ্যানিমেশন অ্যাড করে দিব। আবার 3 নম্বর ফটোতে ক্লিক করব। 3 নম্বর ফটোতে ক্লিক করার পর আবার লুক অ্যানিমেশন অ্যাড করব। তারপর 4 নম্বর ফটোতে ক্লিক করব। 4 নম্বর ফটো আমরা জুম টু অ্যানিমেশন অ্যাড করব। সো গাইস, এভাবে আপনি এই দুইটা অ্যানিমেশন সবগুলো ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। একটা লুক অ্যানিমেশন অ্যাড করবেন আর একটা জুম অ্যানিমেশন অ্যাড করবেন। তো আমি এভাবে সবগুলো ফটোতে এই দুইটা অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি। ওকে গাইস, আমাদের ফটো অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। এবার নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এবার আমাদের ফটো ট্রানজিশন অ্যাড করতে হবে। তার জন্য এখানে কাট অপশন দেখতেছেন ফটোর, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে হোয়াইট ফ্লাশ নামে একটা অ্যানিমেশন দেখতেছেন, এই অ্যানিমেশনটা আমরা অ্যাড করে দিব। তার জন্য এটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর এটা আমরা এখান থেকে 4 সেকেন্ড করে দিব। তো এই যে 4 সেকেন্ড করার পর নিচে অ্যাপ্লাই টু অল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করে দেখবেন আমাদের প্রত্যেকটি ফটো কাট বরাবর হোয়াইট ফ্লাশ ট্রানজিশনটি অ্যাড হয়ে যাবে। গাইস, এবার আমাদের ভিডিওতে একটা ওভারলি ভিডিও অ্যাড করতে হবে। তার জন্য আমরা যেখান থেকে ফটো শুরু হয়েছে এই বরাবর আসবো। এই বরাবর আসার পর নিচে ওভারলি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলি অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ভিডিও অপশনে ক্লিক করবেন। তো ভিডিও অপশনে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা ওভারলি ফ্ল্যাশ ভিডিও নিয়েছি। সো গাইস, এটার লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইবার এটা আমরা জুম করে ফুল স্ক্রিন করে নিব। তো এটা জুম করে ফুল স্ক্রিন করার পর নিচে ব্লেড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে একটা অপশন দেখতেছেন অ্যাসলিট নামে, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। গাইস, এবার আপনি ভিডিও শেয়ার দিকে চলে আসবেন। ভিডিও শেয়ার দিকে আসার পর সমান করে একটা ইফেস ভিডিওটি কাট করে নেবেন। তো কাট করার পর বারটা অংশটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। গাইস, এবার আমাদের
এখানে একটা বার্থডে পেঞ্জি অ্যাড করতে হবে। তার জন্য আমরা আবার এখান থেকে এতটুকু পর্যন্ত চলে আসবো, যেখান থেকে ফটো শুরু হয়েছে এতটুকু আসার পর নিচে আবার অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ফটো অপশনে ক্লিক করবেন। তো ফটো অপশনে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা পেঞ্জি নিয়ে নিচ্ছি। সো গাইস, অবশ্যই সবগুলো ম্যাটেরিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা অবশ্যই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইবার এটা আমরা আঙুল সাহায্যে জুম করে ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন করার পর এইবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো। তার নিচে বেড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে লাইটিং অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রিটমেন্ট অপশনে ক্লিক করবেন। গাইস, এইবার এই পেন্সিল লেয়ারটা আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। ওকে গাইস, এইবার আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য আমরা ভিডিও প্রথম দিকে চলে আসবো। ভিডিও প্রথম দিকে আসার পর নিচে অ্যাড অডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমি গ্যালারি থেকে মিউজিকটি নিয়ে নিচ্ছি। অবশ্যই সবগুলো ম্যাটেরিয়াল লিঙ্ক ভিডিও নিচে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট করা হয়ে গেছে। এভাবে আপনি চাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে এই ধরনের হেভি বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবেন। গাইস, ভিডিওটি সেভ করার জন্য একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন, আর নতুন ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।